আজ আজকে আপনাদের শেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয় এবং প্রজেক্ট ওপেন করতে হয়। তোমরা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, লিখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। লিখার পর তারপর অ্যান্ড্রয়েড লোগোওয়ালা যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোতে যে কোনো একটাতে ক্লিক করবেন। এখানে 3টা ওয়েবসাইট আছে, আমি প্রথমটা ক্লিক করলাম। প্রথমটা ক্লিক করার পর আমাকে একটা হোম পেজে নিয়ে যাবে। ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও জেলিফিশ, এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড্রয়েড স্টুডিওকে একটি নামে দেওয়া হয়। তো ডাউনলোড করার পর এগ্রি দিবেন। এগ্রি দেওয়ার পর আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করতে বেশিক্ষণ সময় লাগবে না, এটা আপনার ওয়াইফাই স্পিডের উপর ডিপেন্ড করবে। ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন তখন মনে রাখবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনার অ্যাপটি সময় লাগতে পারে ইনস্টল হওয়ার সময়। সো কোনো ধরনের ইন্টারনেট ডিসকানেক্ট করবেন না, প্লাস পিসি অফ করবেন না। আমি আগে থেকে ডাউনলোড করার সুবিধার্থে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখালাম না। এইবার দেখবেন কিভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয়। আমরা অ্যাপসটি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করব। ফাইলের মধ্যে ওপেন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা আসবে, এমটি ভিউ অ্যাক্টিভিটি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনের নাম আপনার পছন্দ মতো দিবেন। আমি দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট দেওয়ার পর এখানে আমরা করছি জাভা দিয়ে, তো জাভাটা সিলেক্ট থাকবে। তো এখানে আমরা বিভিন্ন ডিভাইস আছে, ডিভাইসের মধ্যে জেলিবিন, বিভিন্ন অ্যান্ড্রয়েড 11 আছে। জেলিবিন মানে আমরা সকল 100% ইউজ করতে পারবো। অ্যান্ড্রয়েড 11-এ যখন ক্লিক করবেন তখন 67.6% ডিভাইস ইউজ করতে হবে হোল গ্লোবাল, মানে এটা হচ্ছে পুরা বিশ্বে যতগুলো ডিভাইস আছে তার মধ্যে 67.6% ইউজ করতে পারবেন। সবসময় জেলিবিন দিবেন, জেলিবিন দিয়ে ফিনিশ করে দিবেন। ফিনিশ করে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমাদের প্রজেক্টটি ওপেন হওয়ার জন্য। প্রজেক্টটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে দেখবেন 2টা ডিজাইন, একটা হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি। প্রজেক্টটি ওপেন হওয়ার সময় আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের কিছু অ্যাপ রিপোজিটরি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার জন্য আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য কিছু সময় অপেক্ষা করব। গ্রেডেল সিঙ্ক হওয়ার পর আমরা প্রজেক্টটি 2টা অ্যাক্টিভিটিতে পাবো, একটা হচ্ছে এক্সামে, একটা হচ্ছে ইউআই ডিজাইন, আর একটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি যেটা জাভা কোড করব। তো সবসময় প্রজেক্ট ওপেন করার পর কিছু সময় অপেক্ষা করবেন প্রজেক্টটি ভালোভাবে সিঙ্ক হওয়ার জন্য জাভা। তো আমরা আজকে বেসিক্যালি দেখাবো কীভাবে প্রজেক্টের মধ্যে কি কাজ করে। আমরা বেসিক্যালি এক্সএমএলের মধ্যে লিনিয়ার লেআউট সেট করবেন সবসময়, এবং টেক্সট ভিউ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ডিজাইন, ইউআই ডিজাইন নিয়ে আমরা পরবর্তী লেকচারগুলো আপলোড করতে থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।